আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ঢাকার অদূরে গাজীপুর আমতলী রিসোর্ট দেখানোর চেষ্টা করব। আমরা প্রথমে রিসিপশানে ঢুকলাম। ঢোকার পরে রিসিপশান ব্যবস্থাপনা খুব চমৎকার ব্যবস্থা। যারা শহরের ইট পাথর, গাড়ির যানজট ইত্যাদি এর মধ্যে বদ্ধ থাকেন, ঠিক তাদের জন্য এই রিসোর্টটা হলো বিলাসবহুল এবং দৃষ্টিনন্দন এবং আরামদায়ক। একটা রিসোর্টে সাধারণত 4টি বিষয় থাকতে হয়: একটা খেলার মাঠ, সুইমিং পুল, রেস্টুরেন্ট এবং কটেজ। এই 4টা কোয়ালিটি বৈশিষ্ট্য থাকলে রিসোর্টটা সমৃদ্ধ হয়। তো গাজীপুরের এই রিসোর্টটা খুবই সমৃদ্ধ, 4টায় আছে। এছাড়া বিশাল বিস্তৃত এলাকায় আপনারা দেখতে পাচ্ছেন এটা রেস্টুরেন্ট, এখানে বুফে খাবার ব্যবস্থাপনা। এরপরে আমাদের এই গাজীপুরের রিসোর্টে বুফে খাবার সহ এই রিসোর্টের পাশে লেক, এবং এখানে বিভিন্ন কোম্পানি থেকে সেমিনার করার, সিম্পোজিয়াম বা কোনো আলোচনা সভার সুন্দর ব্যবস্থাপনা রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন প্রাকৃতিক পরিবেশে ঘেরা সুন্দর লেক। এরপরে আমরা মূলত ফজরের পরে বের হয়েছিলাম। সেদিন বৃষ্টি স্নাত রাত ছিল, তারপরে আমরা ফজরে বের হলাম। হওয়ার পর ফজরের সলাত আদায় করার পরে আমরা দেখলাম, এই যে আপনারা দেখতে পাচ্ছেন বামে মাঠ, সুন্দর রাস্তা। এরপর পরেই অনেক সুন্দর কিছু মনোরম দৃশ্য আমাদের চোখে পড়বে। তার এই যে ফজরের পরে আমরা যে বের হয়েছিলাম, এই যে কটেজ, সুন্দর সুন্দর বহুতল ভবন কটেজ। এরপর কিছু সাধারণ কটেজগুলোও আছে, আপনারা দেখতে পাচ্ছেন। আর মূলত প্রাকৃতিক পরিবেশে ঘেরা অসাধারণ মনোরম পরিবেশে গড়ে উঠেছে। শহরের কোলাহল ছেড়ে যারা এখানে আসবেন তারা এনজয় করতে পারবেন। তবে মোট কথার উপর আমরা নামাজ পড়ার পর আপনারা দেখতে পাচ্ছেন বাইরে দাঁড়াইছিলাম। মূল কথা হলো যে এই বিলাস উপকরণ, লেক, রেস্টুরেন্ট, খেলার মাঠ এবং কটেজ সবগুলো ছেড়ে একদিন চলে যেতে হবে। দুনিয়া ক্ষণস্থায়ী, আমরা আখেরাতকেই প্রাধান্য দেব। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা দোখানে বলেছেন, কাম তারাকু মিন জান্নাতিন ওয়া উয়ুন ওয়া জুরু'আন ওয়া মাকামিন কারীম। তারা অনেক লোক বিলাস উপকরণ ছেড়ে, ঝর্ণা ছেড়ে, লেক ছেড়ে, বিলাসিতার বাড়িঘর ছেড়ে সব চলে গেছে। কেউ থাকবে না, আমরাও থাকবো না। এখানে আপনারা দেখতে পাচ্ছেন। এই জন্যে আমরা সকলকে মঙ্গল প্রত্যাশা কামনা করছি এবং পরকালের জীবন যাতে আমাদের সুন্দর হয় প্রত্যাশা ব্যক্ত করছি। সকলকে মোবারকবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। এখন রহমত ভাই লোকে ই করবে জাম্পিং। আমরা গোসল করার আগে উজু করে নিলাম, এরপরে বিকালে গোসল করব। সুন্দর পানির ব্যবস্থাপনা, পরিচ্ছন্ন পানি। ওজুর যে 3টি ফরজ সেটা হক আদায় করলাম, তারপরে গোসল করার চেষ্টা করলাম ইনশাআল্লাহ। কিন্তু বিপদ গাছ হবে না ভাই, জাম দিয়ে লাগবে। সাঁতার না জানলে তো সমস্যা। ভিডিও নিলেন নাকি? সকলকে ধন্যবাদ।